আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যাযাবর পাখিদের সন্ধানে শিক্ষণিকতার প্রথম ও দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব। আর এই সেশনে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর উম, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আমরা আজকে তোমাদের এলাকায় কয়েকটি পরিযায়ী পাখির নাম এবং বছরে কোন কোন সময় তাদের দেখা যায় তা নিচে লিখে রাখো। পরিযায়ী পাখির নাম এবং বছরে কোন কোন সময় দেখা যায়। খয়েরি ডানা পাপিয়া মে আগস্ট মাসে প্রজনন মৌসুমে আমাদের এলাকায় খয়েরি ডানা পাপিয়া কষায় পাখি। সাধারণত অক্টোবর থেকে এপ্রিল মাসে আমাদের এলাকায় পাখিদের বেশি দেখা যায়। খয়রা চকাচকি শীতকালে আমাদের নদীতে এদের দেখা যায়। হামিং বার্ড শীত মৌসুমে আমাদের এলাকায় প্রচুর দেখা যায়। কালো হাঁস বা জুটি হাঁস শীতকালে আমাদের এলাকায় জলাশয়ে এদের দেখা যায়। চামচ ঠুটো বাটান শীতকালে আমাদের এলাকায় মাটিতে দেখা যায়। শিক্ষকের দেওয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো। গ্লোবের উপর থেকে নিচে লম্বা লম্বা দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা আছে, খেয়াল করেছে। এই রেখাগুলি কি কাজে লাগতে পারে তোমার ধারণা নিচে লেখো। গ্লোবের উপর থেকে নিচে লম্বা লম্বা এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা আছে। এইগুলো হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা। কোন স্থানের ভৌগোলিক অবস্থান নির্ণয়ের জন্য এবং আবহাওয়া জলবায়ু জানার জন্য অক্ষরেখা জানা জরুরি। অপরদিকে পৃথিবীর কোন স্থানে একটি নির্দিষ্ট প্রসঙ্গ রেখাগুলি কতটা পূর্ব পশ্চিমে তা বোঝার জন্য দ্রাঘিমারেখা ব্যবহার করা হয়। অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা বোঝার জন্য আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ ভালোভাবে জানতে হবে। আজকে সেশন পর্যন্ত, পরবর্তী অন্য সেশনে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।